নিজামী সাহেবের রক্ত মীর কাসেমের রক্ত ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 25 আগস্ট রবিবার বিকেলে এ উপলক্ষে উপজেলার তরফবাজির দাখিল মাদ্রাসা চত্বর থেকে একটি প্রতিবাদ ও গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহরে চারমাথা মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের আমির ইরশাদুল হক ইমন এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জহুরুল হক, জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা বাইতুল মাল সম্পাদক ফয়সাল কবির রানা, সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, ইসলামী ছাত্র শিবিরের সাদুল্লাপুর উত্তর শাখার সভাপতি মেহেদি হাসান, দক্ষিণের সভাপতি মাসুম আকন্দ প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রোকনবৃন্দ সহ উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবাই বক্তারা খুনি হাসিনার ফাঁসির দাবি জানান এবং সেই সাথে দলমত নির্বিশেষে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে এসে ইসলামী আদর্শের সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ভাই বন্ধুগণ, এটা আমি বিশ্বাস করি, আমি জানি যে সাদুল্লাপুরে এই ধরনের কোনো ঘটনা হয় নাই। বিএনপির ভাইরাও যারা আজকে উপস্থিত আছেন তাদেরকেও নিবেদন করব, আসুন আগামী দিনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে অথবা আপনারা সরকার গঠন করবেন। আপনারা সরকার গঠন করলে আমরা প্রধান বিরোধী দল হব, আমরা সরকার গঠন করলে আপনারা প্রধান বিরোধী দল হবেন। এই সারা তো দেশে কেউ নেই। এই জন্য আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা পর্যন্ত সম্মিলিতভাবে এই দেশের এই এলাকার সকল কর্মকাণ্ড যাতে সুন্দর হয়, সুস্থ হয়, কোথাও যেন কোনো কারো ব্যবসায়ী প্রতিষ্ঠানে, কোনো মন্দিরে, কারো বাড়ি ঘরে কোনো যেন হামলা না হয়, এই আহ্বান আমি বিএনপির ভাইদেরকে আবেদন করব। জামাত শিবির বিএনপির ছাত্র দল মিলে সম্মিলিতভাবে এই চেষ্টা আজ থেকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন এই আমাদের এই আন্দোলনের সংগ্রামের মূল দায়িত্ব পালন করেছে যে ভাইরা, আমরা যদি আবু সাইদের কথা হিসাব করি, রংপুরে কিভাবে তার মৃত্যু হলো, এইভাবে দুই হাত মিলিয়ে দেওয়ার পরে তার বুকে গুলি চালানো হলো। আর ওই লাশের বাড়িতে, ওই মৃত্যু আবু সাইদের বাড়িতে জামায়াত ইসলামীর আমির আমাদের ডাক্তার শফিকুল ইসলাম ভাই এসেছিলেন। এসে উনি 6 লক্ষ টাকায় পরিবারকে দিয়ে গিয়েছেন। সম্মানিত ভাইরা, এই যাবৎ যারা শহীদ হয়েছে 650 তালিকা এসেছে, 650 পরিবারকে, প্রতিটি পরিবারকে আমরা 1 লক্ষ টাকা জামায়াত ইসলামের পক্ষ থেকে দিয়েছি। 6.5 কোটি টাকা এই যাবৎ আমরা শহীদ পরিবার কাছে দিয়েছি। এই কাজ ঘোষণা দিয়েছে। আপনারা জানেন এই স্বৈরাচার সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়েছে। একের পর এক সংগ্রাম করতে করতে আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ পর্যন্ত আগস্ট মাসের 1 তারিখে নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সংগঠন সকল কিছু নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন মহান আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার সময়সীমা যখন এসে যাবে, সেই সময়সীমা আসলে তার পরনের কাপড় গুটিয়ে নেওয়ার সময় পাবে না। আপনারা জানেন 4 তারিখে গাইবান্ধা মিছিল হয়েছে। মিছিলের আগাগোড়া ছিলাম। এই সরকারের পেটুয়া বাহিনী অত্যাচারে হাজার হাজার জনতার মাঝে গুলি বর্ষণ করেছে। আমার চোখের সামনে 96 জন গুলিবিদ্ধ হওয়া লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্মানিত ভাই সব, আপনারা জানেন বাংলাদেশের জমিনে জামায়াতে ইসলামের চিহ্নিত হলো 3টা জায়গা। একটা হলো সাতক্ষীরা, 2 নম্বর হলো গাইবান্ধা, 3 নম্বর হলো নীলফামারী। গাইবান্ধার জমিনে জামায়াতে ইসলামের এত সহযোগী সমর্থক কর্মী আছে। আজকে যদি আমরা ইচ্ছা করতাম আওয়ামী লীগের
দেশের তৌহিদি জনতা গাছের গোড়ায় যদি নাড়া মারে, তোমাদের মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা প্রতিশোধ করব না, আমরা প্রতিশোধ নিলাম। আজকের সারা দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লাশ পড়ে রাখত, আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।